রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে আপনাদের দাদা দুপুরবেলায় যে আম নিয়ে আসছে, বলছে ওকে আম ভর্তা করে দিতে। এখন আপনাদের দাদাকে কাঁচা আমের ভর্তা করে দেব। দেখেন আম ভর্তাটা কীভাবে তৈরি করি। দেখেন বন্ধুরা, আজকে বাহিরে কত রৌদ্র, এই রৌদ্রের দুপুরে আম ভর্তা জমে যাবে। আমাদের ছাদে ছোট্ট একটি লেবু গাছ আছে, এই গাছ থেকে দুটি লেবু পাতা নিয়ে যাব আম ভর্তা করার জন্য। আম ভর্তার জন্য প্রথমে আমগুলোকে ভালোভাবে ছালিয়ে নেব। এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তার সাথে কাঁচা লঙ্কা আর লেবু পাতাও ধুয়ে নিচ্ছি। এখন আমগুলোকে কুড়িয়ে নেব। আম কুড়ানো হয়ে গেছে, এখন ভর্তা মাখিয়ে নেব। ভর্তাতে প্রথম কাঁচা লঙ্কা দেব ভেঙে, দেব লেবু পাতা, আরেকটা কাঁচা লঙ্কা দেব। আজকে ঝাল ঝাল করে ভর্তা, লবণ পরিমাণ মতন। এখন সবগুলোকে একসাথে মেখে নেব। আমগুলো অনেক টক, সেই জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, যাতে আমের স্বাদটা অনেক ভালো আসে। আম ভর্তা বানাতে বানাতে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে আসছে। যখন আমরা ছোটোবেলা গাছ থেকে আম পেড়ে সবাই মিলে ভর্তা বানিয়ে পাতাতে নিয়ে খেতাম, সেই দিনগুলো অনেক ভালো লাগতো। সেই দিনগুলো এখন অনেক মিস করি। আম ভর্তা বানানো হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। নাও তোমার জন্য আম ভর্তা। দিদি নেন আম ভর্তা। না, অনেক ভালো হয়েছে আম ভর্তাটা, টক ঝাল। এই গরমের দুপুরে আম ভর্তাটা
খুবই ভালো লাগতেছে। আপনারা বাড়িতে এই গরমে সবাই আম ভর্তা বানিয়ে খাবেন। সেই হয়েছে অসাধারণ। সবাই আম ভর্তা খেয়ে তো ভালোই বলেছে, এখন আমি দেখি খেয়ে কেমন হয়েছে। না সত্যি আম ভর্তাটা অনেক ভালো হয়েছে, টক ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে। আপনারাও দুপুরবেলা এরকম আম ভর্তা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।